স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুটে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আম কাসুন্দি। আম কাসুন্দিটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কীভাবে বানাই আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করুন। আম কাসুন্দি বানানোর জন্য আমগুলো আমি ছুলে নেব। এভাবে আমগুলা ভালো করে ছুলে নেব। আমগুলা আর জলে চোবাইব না, আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। এবার আমরা গ্রেট করে নেব। সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আমগুলো একটা কাপড়ের সাহায্যে সেঁকে নেব, চিপড়াই নেব। চিপড়াইয়ে আম কাসুন্দি বানাতে যা যা মশলা লাগে, সরিষাটা বেশি পরিমাণ লাগে, সরিষা তেলকে বেশি করে নিয়েছি। মেথি, মিঠা সোয়াস, ধনে, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ, তেজপাতা। এবার আমি সরিষা ভেজে নেব। 2 রকমের সরিষা দিয়েছি, 2 রকমের সরিষা লাগবে। সরিষাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি 5 ফোড়নটা ভেজে নেব। মেথি, ধনে, মিঠা সস, 3টা শুকনো লঙ্কা, তেজপাতা, কয়টা গোলমরিচ, সবগুলা ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আমটা চিপিয়ে নেব, ভালো করে আমি রসটা বের করে নেব। একটা পরিষ্কার কাপড় নিয়েছি, এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে ভালো করে আমরা চাপ দিয়ে এই যে রসটা বের করে নেব।
রোদে দিলে এই রসটা আমি শুকায় যাইতো। আমি রোদে দিলাম না, আমি কাপড়টার মধ্যে নিয়ে রসটা বের করে দিচ্ছি। ভালো করে ছিটকে ছিটকে রসটা বের করে দিবি। এভাবে চাপতে চাপতে ভালো করে রসটা বের করে নেবে। কতটা সুন্দর ঝরা ঝরা হয়ে গেছে। আর একটু কামের থেকে দেখেন কতগুলো রস বেরিয়েছে। আমি কোনো জল দিই না, এগুলো আমেরই রস। এভাবে ভালো করে চিপড়ে নেবেন, তাইলেই। এবার আমি সরষা গেলে বেটে নিব। সরষা গেলে আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবে করে বেটে নেবেন, তো মিহিন করার দরকার নাই। এবার আমি 5 ফোড়নটা বেটে নিব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি উঠে নেব। মশলাটা বেশি মিহিন করবেন না, এরকম আদা ভাঙা করে বাটবেন। বাটাটা দিয়ে দেব। আমার কাসন দিতে একটু সরষেটা বেশি লাগে। পাঁচফোড়ন মশলা বাটা, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, ভিনেগার 1 চামচ। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে অনেক দিন। সরষের তেল, খাঁটি সরষের তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন আমের সাথে। এবার আমি আচারটা 3-4 দিন রোদে শুকা দেবো। শুকানোর পর অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না।